আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা আজকে কি তৈরি করব। আজকে তৈরি করব তালের শরবত। আপনারা হয়তো অনেক শরবতের নাম শুনেছেন, কিন্তু তালের শরবতের নাম তো শুনেছেন কিনা যায় না। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করতেছি তালের শরবত কীভাবে তৈরি করা হয়। প্রথমে তালের কিছু আটে নেবেন, তারপর আটেগুলো ছুলে নেবেন ভালোভাবে। ছোলানো শেষ, ছোলানো দেখছেন আমি সুন্দরভাবে ছুলে নিচ্ছি। তারপর ছোলানো শেষ হলে আটিগুলোকে সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রাখবেন। যেহেতু আমার আটিগুলো একটু শক্ত, তাই আমি এগুলোর চেষ্টা করতেছি ছোটো ছোটো কুচি করে করে নেওয়ার জন্য, যেন সুন্দরভাবে ব্লেন্ডার করতে পারি। তো তার জন্য আমি আটিগুলোকে সুন্দরভাবে ছোট ছোট কুচি করে নিয়ে নিয়েছি একটা বাটিতে। আপনারা চায় যদি নরম হয় আটি, তাহলে কুচি করার দরকার নেই। তারপর এগুলোর সাথে আমি চিনি আর কিছু হালকা বিট লবণ মিক্স করব। তো যাই হোক, প্রথমে আমি আটিগুলোকে কুচি কুচি অংশগুলো এটার ভিতরে রেখে সাথে একটু চিনি মিক্স করে দিচ্ছি। আর পরিমাণ মতো, এটা আপনারা পরিমাণ মতো দিবেন, যতটুকু প্রয়োজন হয় তা পরিমাণ মতো দেওয়ার পরে আপনারা তারপর একটু সামান্য একটু বিট লবণ দিবেন। এটা অল্প পরিমাণ মতো দিবেন, যতটুকু আপনাদের টেস্টের জন্য যা লাগে ওই পরিমাণ লবণ দিবেন। লবণ আপনারা চাইলে লবণের সাথে আরও কিছু অ্যাড করে নিতে পারেন, স্বাদ বাড়ানোর জন্য দুধ, তারপর আরও অন্যান্য কিছু। তো তারপরে আপনি একটু সামান্য পানি নিয়ে নিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা দিলে একটু ঘনত্বটা কম হবে শরবতের। যাই হোক, পানি দেওয়া শেষ করে আমি এটা ব্লেন্ডার করার পরে শরবতটাকে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার তালের শরবত। তো আপনাদের কাছে তালের শরবত কীরকম লাগে একটু কমেন্টে জানাবেন।